মুসলমান বানিয়ে সম্মান দিয়েছে, আমাকে তোমাকে ইসলাম ধর্মে পাঠিয়ে সম্মান দিয়েছে, আমাকে তোমাকে শেষ নবীর উম্মত করে সম্মান দিয়েছে। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আফসোস করেছিল, অনেক নবীরা আল্লাহকে বলেছিল, তথাপি আল্লাহ আমাকে তোমাকে না চাওয়াতে সেই মুহাম্মদ রাসূলের উম্মত করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। তাহলে চিন্তা করতে হবে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে অন্যায়কে মিটিয়েছে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে সত্যকে প্রচার করেছে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে মিথ্যাকে মিটিয়েছে, মুহাম্মদ রাসূল দুনিয়া জমিনে এসে অন্ধকারকে মিটিয়ে মানুষকে আলো দেখিয়েছে। আজও যারা মুহাম্মদ রাসূলকে মানি দাবি করব, অবশ্যই আমাদের দায়িত্ব রয়েছে, অবশ্যই আমাদের কর্তব্য রয়েছে মুহাম্মদ রাসূলের আদর্শ ফলো করা। কেননা নবী আর দুনিয়ার জমিনে নাই, নবীকে আর আমরা দাওয়াত করে খাওয়াতে পারবো না, নবীকে আমার বাড়ির মেহমান বানাতে পারবো না। এজন্য নবীকে কিভাবে ভালোবাসতে হবে, নবী পাকের রেখে যাওয়া আদর্শগুলো দেখতে হবে, নবী পাকের রেখে যাওয়া সুন্নাতগুলো দেখতে হবে, নবী পাকের রেখে যাওয়া জিন্দেগি দেখতে হবে। নবী আমার এমন ভাবে জিন্দেগি চালিয়েছে, নবী পাকের দ্বারাই কোনো হিন্দুও কষ্ট পাইনে, নবী পাকের দ্বারাই কোনো কাফের বেঈমানও কষ্ট পাইনে। এ যুবকেরা, ওই নবীকে আমাকে তোমাকে ফলো করতে হবে। কেন ফলো করব? দুনিয়ার কোনো নেতা বলেনে, দুনিয়ার কোনো বাদশা বলেনে, দুনিয়ার কোনো এমএলএ বলেনে, কে বলেছে নবীকে ফলো করতে হবে? কুরআন খুলে দেখে নাও, আল্লাহ কুরআনে নিজে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বাবা নবীকে তোমার আমার জন্য উত্তম মডেল করেছে। নামাজ আল্লাহ দিয়েছে, কিন্তু নামাজ কিভাবে পড়বে বান্দা জানে না। আল্লাহ পাক কুরআনে 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, বান্দা তোরা নামাজ পড়, বান্দা তোরা নামাজ কায়েম কর। আল্লাহ কিভাবে নামাজ পড়বো আল্লাহ কোনো কারণ বলে দেয়নি, আল্লাহ কোনো নিয়ম বলে দেয়নি, আল্লাহ কোনো পদ্ধতি বলে দেয়নি। তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো? যখনই আল্লাহর কুরআন সাহাবারা পেয়েছে, সাহাবারা নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোনো পদ্ধতি বলেনি, আল্লাহ তো কোনো নিয়ম বলেনি, কিভাবে আমরা নামাজ পড়বো? নবী আমার বলে, এ সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ আমাকে উসওয়াতুন হাসানা করেছে, আল্লাহ আমাকে উত্তম মডেল বানিয়েছে, যেটাই করবে আমাকে দেখো। এ সাহাবারে, মদিনা নববী শরীফে চলো, আমি নবী নিয়ত করব, তোমরাও নিয়ত করবে, আমি নবী সূরা পড়ব, তোমরাও সূরা পড়বে, আমি নবী রুকু দেব, তোমরাও রুকু দেবে, আমি নবী সিজদা দেব, তোমরাও সিজদা দেবে। এ সাহাবারা, আল্লাহ কারণ বলেনে, আল্লাহ পদ্ধতি বলেনে, তো কি হয়েছে? আমি যে স্টাইলে, আমি যেভাবে নামাজ পড়বো, তোমরা যদি ওইভাবে নামাজ পড়তে পারো, আল্লাহ পাক তোমাদের নামাজকে কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে কোথাও বলেছে যে বান্দা তোরে এইভাবে রুকু দে, এইভাবে সিজদা দে, এইভাবে নামাজ পড়? কেন? আল্লাহ কুরআন পাঠিয়েছে, হুকুম করেছে শুধু বান্দা নামাজ পড়। আর কাকে দেখে পড়বি সেটা আল্লাহ বলেছে, উসওয়াতুন হাসানা, আমার নবীকে করেছি, উত্তম মডেল তোদের জন্য আমার হাবিবকে করেছি, উত্তম পথ প্রদর্শক তোদের জন্য আমার হাবিবকে করেছি। যেটাই করবি মুহাম্মদ রাসূলকে ফলো কর। তোদের জিন্দেগিতে ভুল হয়ে যেতে পারে, কিন্তু তোদের চেষ্টার জন্য আমি আল্লাহ মুহাম্মদ রাসূলের অনুসারী বানিয়ে মুহাম্মদ রাসূলের কাতারে তোদেরকে জান্নাতে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজে শুধু নবীকে ফলো করলে চলবে না, রোজায় শুধু নবীকে ফলো করলে চলবে না, যাকাতে শুধু নবীকে ফলো করলে চলবে না, হজে
শুধু নবীকে ফলো করলে চলবে না। এ যুবকেরা, আমাদের টোটাল জীবনটা কিভাবে চালাতে হবে, কিভাবে ব্যবসা করব, মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। কিভাবে বিবাহ করব, মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। কিভাবে সংসার করব, মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। কিভাবে মেয়েকে বিবাহ দেব, মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। কিভাবে ছেলেকে বিবাহ দেব, মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। কিভাবে মা বাপকে আদব করব, মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। ঠিক তেমন পাশাপাশি বলে দিয়ে যাই, অন ক্যামেরা বলে দিয়ে যাই, যদি কেউ দুনিয়ার জমিনে রাজনীতিও করতে চায়, মুহাম্মদ রাসূলকে দেখে রাজনীতি করতে হবে। অনেকে ভাবতে পারে, অনেকে বুঝতে পারে রাজনীতি ইসলামের মধ্যে জায়েজ নাই, রাজনীতি ইসলামের মধ্যে হারাম। এজন্য প্রথমেই বলে দিয়েছি, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা শিক্ষাতে দূরে চলে গেছি, মানুষ আমাদের রাজনীতি হারাম বলে দিয়েছে, আমরা মুসলমান বুঝে গেছি। এই যুবকেরা, আজকের দিনে চ্যালেঞ্জের সাথে বলে দিয়ে যাই, এই দুনিয়ার জমিনে যদি উত্তম কোন নীতি থাকে, সেটা হলো রাজনীতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা নবী আমার আজ ১,৫০০ বছর আগে, এমন করে 10 বছর নবী আমার নিজে শাসক হয়েছিল, নবী আমার দেশ চালিয়েছিল। কিভাবে দেশের মানুষ নিরাপদে থাকবে, কিভাবে মানুষ সেবা পাবে, কিভাবে গরিবেরা অধিকার পাবে, এগুলো মুহাম্মদ রাসূল শিখিয়েছে। নামাজ পড়লে নবীকে দেখে, রোজা রাখলে নবীকে দেখে, হজ করলে নবীকে দেখে, জাকাত দিলে নবীকে দেখে, এইরকম মাহফিলে এসে বসলে নবীকে দেখে, টুপি পরলে নবীকে দেখে, দাড়ি রাখলে নবীকে দেখে, জুব্বা পরলে নবীকে দেখে, সব পরলে নবীকে দেখে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘোড়াকে গুনার লোকেশন দেখাতে হয়নি, ঘোড়াকে ডাইনি বাই দেখাতে হয়নি, ঘোড়া ছুটে 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 নবী পাকের বাড়ির সামনে গিয়ে বসে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, ওই ঘোড়াটা কার বাড়িতে যাওয়ার দরকার ছিল? আবু জেহেলের। কেন ঘোড়াটা কার? আবু জেহেলের। কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে গিয়ে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ঘোড়াও চিনে গেছে। ওই আবু জেহেল আব্দুল মুত্তালিব তার ঘরেতে পৌঁছে দিয়েছিল মুহাম্মদ রাসূলকে, আর বলেছিল, শোনো, তোমরা এই বাচ্চাটাকে আদরে রাখবে, ভালো করে রাখবে। কেন? ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি একটা মহান ব্যক্তি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন 8 বছর বয়স ছিল, আবু জেহেল নবীকে আদর করে চুমা দিয়ে ঘোড়ার উপরে বসিয়েছিল। নবী পাকে যখন 8 বছর বয়স ছিল, আবু জেহেল নবীকে আলামিন লকাব দিয়েছিল। নবী পাকে যখন 8 বছর বয়স ছিল, আবু জেহেল নবীকে মহান ব্যক্তি লকাব দিয়েছিল। যখনই নবী 40 বছর পেরিয়ে একদিন হয়ে গেছে, নবী পাক যখন নবুয়ত পেয়ে গেছে, নবী পাক যখন তাওহীদের বাণী মানুষকে শোনাতে লেগেছে, তখনই ওই আবু জেহেল নবী পাকের বিরুদ্ধে চলে গেছে। ওই আবু জেহেল নবীকে চড় মেরেছে, ওই আবু জেহেল নবীর উপরে জুলুম করেছে। কেন জুলুম করেছে? একটাই কারণ, শুনে রেখে দেন। আবু জেহেল নবীকে সত্যবাদী লকাব দিয়েছিল, তথাপিও নবীর রাজত্বকে মানে নে, নবী পাকের কথাকে মানে নে। কেন মানে নে? শুনে রেখে দেন। আবু জেহেল যে নবীকে মেনে নাই, তাহলে আবু জেহেলের রাজত্ব কমে যাবে, তাহলে আবু জেহেলের সম্পদ কমে যাবে, আবু জেহেলের ফাংশন বন্ধ হয়ে যাবে, আবু জেহেলের মদের আড্ডা বন্ধ হয়ে যাবে, আবু জেহেলের জিনার আড্ডা বন্ধ হয়ে যাবে, আবু জেহেলের নারীদের উপরে জুলুম
জুলুম করা বন্ধ হয়ে যাবে। অবশ্যই আবু জেহেল জানে যে মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, অবশ্যই মুহাম্মদ আলামিন, মুহাম্মদ যেটাই বলে সত্য বলে, মিথ্যা বলে না। তাই তো তৎকালীন সময়ে নবী পাকের কাছে যারা ঈমান আনে তারা আমার নবীর কাছে তাদের মালপত্র কেমন করে রেখে দিত, নবী পাকের কাছে আমানত রেখে দিত। নবী পাক তাদের আমানতকে কখনো খেয়ানত করেনি। এ যুবকেরা, মক্কার কাফের বেঈমান আবু জেহেল, উতবা, সাইবারাও জানে মুহাম্মদ আলামিন সত্যবাদী, মুহাম্মাদের মধ্যে জুলুম নাই, মুহাম্মাদের মধ্যে চুরি নাই, মুহাম্মাদের মধ্যে বাটপারি নাই, মুহাম্মাদের মধ্যে কোনো হিংসা নাই। সব কিছু তারা জানার পরেও মুহাম্মদ রাসূলকে মানে নে, শুধু তাদের রাজত্ব হাতছাড়া হয়ে যাবে। তাই আজ এই দুনিয়ায় অনেক মানুষ রয়েছে, তারাও জানে এই দুনিয়ার অনেক আলেম ওলামা সত্যের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, তারা জানার পরেও তাদেরকে সাথ দেয় না, তাদের বিরুদ্ধে কথা বলে একটাই কারণ, তাদেরও রাজত্ব হাতছাড়া হয়ে যাবে। তাই এ যুবকেরা মনে রেখে দেবেন, যার কাছে ইসলাম নাই, আল্লাহ নাই, ওই রাজত্বর কোনো মূল্য নাই। কেননা ইতিহাস পড়ে দেখে নাও, সাদ্দাত অনেক বড় রাজা ছিল, দুনিয়ার জমিনে জান্নাত বানিয়েছিল, ওই সাদ্দাত আজকে জাহান্নামী হয়ে গেছে। দুনিয়ার জমিনে যদি নবীকে প্রেম করে বাদশা হতে পারো, উসমান গনির দিকে তাকিয়ে দেখো, উসমান গনি কম ধনী মানুষ ছিল না গো, উসমান গনি কম বড় লোক ছিল না গো। উসমান গনি নবীকে প্রেম করে ধনী হয়েছে, আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতি বানিয়েছে। তাহলে যেটাই করো সর্বপ্রথমে নবীকে প্রেম করতে হবে। নবীকে প্রেম না করলে কোনো উপায় নাই। সাহাবাদের জিন্দেগি দেখো, সাহাবারা এত বড় বড় লকাব পেয়েছে শুধুমাত্র নবীর প্রেম করেছে। তার কেন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো মূল্য নাই নবীর প্রেম ছাড়া। যেখানে নবী নাই, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য নাই। কেন আল্লাহ নবী যখন মক্কা জমিতে চলে এলেন, আল্লাহ নবী মদিনা জমিনে রয়েছে, এমন সময় আল্লাহ নবী হযরত উসমান গনিকে পাঠালেন, এ উসমান যাও মক্কা জমিনে চলে যাও, মক্কার মানুষকে শুনিয়ে দাও মুহাম্মদ রাসূল মক্কা জমিনে কাবাকে তওয়াফ করার জন্য আসবে। যখনই উসমান গনি মক্কা জমিনে চলে এসে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের কাছে খবরটা পৌঁছে দিয়েছে, এমন করে তারা বলতে লেগেছে, না মুহাম্মদকে মক্কা জমিনে আসতে দেওয়া যাবে না, না মুহাম্মদকে কাবা তওয়াফ করতে দেওয়া যাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যখন এই কথা বলেছে, হযরত উসমান গনি মুখ ঘুরিয়ে চলে আসতে লেগেছে, মক্কা জমি ছেড়ে দিয়ে আবারও মদিনাতে আসতে লেগেছে। উসমান গনি চাচাতো ভাই এমন করে উসমানকে বলতে লেগেছে, এ উসমান, তুমি যখন এসেই পড়েছো মক্কার জমিনে, তাহলে এমন করে কাবাতে তওয়াফ করে চলে যাও। হযরত উসমান গনি জবাব দিয়েছিল যে কাবা রাসূলের তওয়াফ করার পারমিশন নাই, ওই কাবাকে আমি উসমান আমিও তওয়াফ করব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম রাসূলের প্রেম, এর নাম রাসূলের প্রেম। কাবার থেকেও মুহাম্মদ রাসূলকে বেশি সম্মান দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা শিখিয়েছে, সাহাবাদের দেখি ঈমান আনতে বলেছে আল্লাহ, ওই সাহাবারা শিখিয়েছে। উসমান গনিকে তারা বলছে, কাফেররা বলছে, তার চাচাতো ভাই বলছে, তুমি যখন এসেই পড়েছো কাবাটায় তওয়াফ করো। উসমান গনি বলছে, যে কাবা মুহাম্মদ রাসূলের তওয়াফ করার পারমিশন নাই, ওই কাবাকে আমি উসমান আমিও তওয়াফ করি না। উসমান গনি মুখ ঘুরিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার আব্বারা ভাইরা, তাহলে কি করতে হবে? আল্লাহ আমার নবীকে আমার তোমার জন্য মডেল বানিয়েছে, সেই মোহাম্মদ রসুলের জিন্দেগি ফলো করতে হবে, মোহাম্মদ রসুলকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। ইতিহাস পড়ে দেখো, যারাই নবীকে প্রেম করেছে তাদের উপরে জুলুম এসেছে, আর আজও যদি কেউ নবীকে প্রেম করে নাই তার উপরেও জুলুম আসবে। তবে সে জুলুমের শিকার হয়ে জানমাল সব কিছুর থেকে যদি মোহাম্মদ রসুলকে ভালোবেসে যেতে পারে, আল্লাহ সে কবরে শোয়ানো হবে, তার কবর সঙ্গে সঙ্গে জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীকে একজন প্রেম করেছিল যার নাম ছিল হযরত আব্দুল উজ্জা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নামের মানে হলো উজ্জার বান্দা। তৎকালীন সময়ে এমন করে আমরা যাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, তারা তো আল্লাহকে আল্লাহ বলে মানে রে। পাথরকে কেটে কেটে ডিজাইন করে বানিয়ে বানিয়ে তারা এমন করে নকল খোদা বানিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তৎকালীন সময়ে তাদের একটা খোদার নাম উজ্জা ছিল, এমন করে তাই তার নাম হয়েছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই আব্দুল উজ্জা আল্লাহ নবীকে প্রেম করে নিয়েছে, এমন করে তার আব্বা জান দুনিয়া জমিতে বিদায় নিয়েছে। হযরত আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছিল, এমন করে একটুখানি বড় হয়েছে। আব্দুল উজ্জা এক তারিখে তার চাচাকে ডেকে বলতে লেগেছে, ও আমার চাচা, মক্কার জমিনে একজন মানুষ এসেছে যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার চাচা জান, ওই মানুষটা সম্পর্কে আপনার রায় কি বলেন? ওই মানুষ সম্পর্কে আপনি কি জানেন বলেন? ওই মানুষ সম্পর্কে আপনার জানা থাকলে বলেন। এমন করে আব্দুল উজ্জা চাচা বলতে লেগেছে, হ্যাঁ মুহাম্মদ নিশ্চয় একটা ভালো মানুষ, কিন্তু মুহাম্মদ আমরা যাকে ইবাদত করি, আমরা যাকে মানি, মুহাম্মদ তাকে মানে না। মুহাম্মদ নতুন খোদার প্রচার করছে, মুহাম্মদ নিজের আল্লাহর কথা বলছে, আমরা তো তাকে মানি না। আব্দুল উজ্জা বলতে লেগেছে, ও আমার চাচা জানে যে মুহাম্মদ আমাদের আল্লাহকে মানে না, ওই মুহাম্মদ রসুলকে আমি নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাচা রেগে যাবে না যাবে না? জোরে বলেন। মা বাপ নাই, মাকে একটা ছোট কুটি ঘর করে দিয়েছে, সেখানে থাকে, আর ওই ভাইপোকে বড় ভালোবাসে তাই নিজের কাছে রেখে দিয়েছে। ছোটবেলা থেকে তাকে বড় করেছে, লালন পালন করেছে, আর বলছে আমি এই ধর্মকে মানি না, মুহাম্মদ রসুলের কথাকে মেনে নিয়ে মুহাম্মদ রসুলের উপরে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, যখনই আব্দুল উজ্জার চাচার কানেতে খবর চলে গেল, যখনই শুনে ফেলেছে মুহাম্মদ রসুলের উপর ঈমান এনেছে, যখনই শুনে ফেলেছে মুহাম্মদ রসুল যে আল্লাহর প্রচার করছে, ওই আল্লাহর উপরে আমার ভাতিজা ঈমান এনেছে, যখনই খবর শুনেছে আব্দুল উজ্জা চাচা রেগে গেছে। তাকে যে সম্পদ দিয়েছিল ওই সম্পদ নিয়ে নিয়েছে, তাকে যে ঘর দিয়েছিল ওই ঘরও নিয়ে নিয়েছে। আজকে হচ্ছে না, হয় সত্যের পক্ষে থাকলে যুগে যুগে, আজকে নতুন নয়, এটি ইতিহাস। তৎকালীন সময় নবীকে প্রেম করেছে, জমি জায়গা যা ছিল কেড়ে নিয়েছে। তৎকালীন সময় নবীকে প্রেম করেছে, ঘর ছাড়া করে দিয়েছে। এ যুবকেরা,
আব্দুল উজ্জা চাচা এখানে শান্ত হয়ে যায়নি। আব্দুল উজ্জার জমি জায়গা নিয়ে নিয়েছে, আব্দুল উজ্জার ঘর বাড়ি নিয়ে নিয়েছে। এমন সময় আব্দুল উজ্জাকে ঘরতে তাড়িয়ে দিয়েছে। যখনই ঘরতে তাড়িয়ে দিয়েছে, আব্দুল উজ্জা ঘরতে বেরিয়ে যেতে লেগেছে। আব্দুল উজ্জা চাচা পিছন দিক দিয়ে গিয়ে জামাটায় টেনে ধরেছে। এ আব্দুল উজ্জা শুনে রেখে দে, তুই যে জামাটা পরে আছিস এই জামাটা আমার দেওয়া জামা, এজন্য আমাকে ফিরিয়ে দিয়ে মুহাম্মাদের কাছে চলে যা। তো জামাটাকে আমাকে দিয়ে মুহাম্মাদকে মেনে নিয়ে যা। এ যুবকেরা, হযরত আব্দুল উজ্জার উপরে কেমন জুলুম হয়েছিল শুনে রেখে দাও। আব্দুল উজ্জার পরনার কাপড়গুলো খুলে নিয়েছে। হযরত আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেছে। এমন সময় ছুটে ছুটে তার আম্মা জানের কাছে হাজির হয়ে গেছে। আম্মা জান, আজকে আমি অসহায় হয়ে গেছি, আমার কাছে আর কিছু নাই, আমার কাছে জমি জায়গা নাই, আমার কাছে ঘর বাড়ি নাই, আমার কাছে টাকা পয়সা নাই, আমার কাছে পরনায় কাপড়ও পর্যন্ত নাই। আম্মা জান জিজ্ঞাসা করে, আব্দুল উজ্জা কেন তোমার এই রকম হাল হয়েছে বলো? আব্দুল উজ্জা জবাব দিয়েছিল, মুহাম্মদ রাসূলের প্রেমে আমাকে পাগল বানিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জমি চলে গেছে, ঘর চলে গেছে, কাপড়ও চলে গেছে, লস হয়েছে? বলেন, লস হয়েছে? জমি দিয়েছে, ঘর দিয়েছে, টাকা দিয়েছে, জামা দিয়েছে, সব দিয়েছে। মুহাম্মদ রাসূল বলেছে, আব্দুল উজ্জা তোমার সব চলে গেছে তো কি হয়েছে, তোমার জিম্মেদারি আমি মুহাম্মদ নিজে হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে চিন্তা করে, নবী আগে না ঘর বাড়ি আগে? যে প্রকৃত নবীকে প্রেম করবে ঘর বাড়ি সব ছেড়ে দাও, নবীকে প্রেম করো, নবীকে প্রেম করো, ওই ঘর বাড়ির থেকে অনেক কিছু বেশি জিনিস পাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই আব্দুল উজ্জা তার আম্মা জানের কাছে পৌঁছে গেছে, আম্মা জান আমি নিঃস্ব হয়ে গেছি, আমি বড় অসহায় হয়ে গেছি, আপনি আমাকে একটু কাপড় দেন, কেননা আমার পরনায় কাপড়ও পর্যন্ত নাই, আমার কাপড় আমার চাচা নিয়ে নিয়েছে, আমার ঘর বাড়ি আমার জমি জায়গা চাচা নিয়েছে। এ আব্দুল উজ্জা কেন কেন তোমার এই হাল হয়েছে বলো? হযরত আব্দুল উজ্জা জবাব দিয়েছিল, শুধুমাত্র নবীকে প্রেম করার জন্য, শুধুমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলকে নবী মানার জন্য, শুধুমাত্র আখিরি মেসেঞ্জারকে নেতা বলে মানার জন্য আমার চাচা আমাকে ঘরতে বার করে দিয়েছে, আমার চাচা আমার জমি জায়গা নিয়ে নিয়েছে, আমার চাচা শেষ পর্যন্ত আমার পরনার কাপড় খুলে নিয়েছে। আম্মা জান আপনি আমাকে পরনার কাপড় দিয়ে সাহায্য করেন। এ যুবকেরা, আব্দুল উজ্জার আম্মা জান বড় গরিব ছিল, বড় অসহায় ছিল, কেননা আব্দুল উজ্জার আব্বা জান তো দুনিয়া জমিনে ছিল না, এজন্য একটা ছেঁড়া ফাটা চাদর আব্দুল উজ্জার কাছে এনে দিয়েছে। এ বাবা ছেলে, এই চাদরটাকে দিয়ে তোমার শতটা ঢেকে দাও। হযরত আব্দুল উজ্জা কোন রকমে তার লজ্জাটা ঢেকে নিয়ে মায়ের কাছে পারমিশন নিয়ে মুহাম্মদ রাসূলের কাছে হাজির হয়ে গেছে। নবী আমার জিজ্ঞাসা করছে, আব্দুল উজ্জা কি করেছে তোমাকে হাল বলো? আব্দুল উজ্জা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র আপনাকে প্রেম করেছি, শুধুমাত্র আপনাকে ভালোবেসেছি, শুধুমাত্র আপনার উপর ঈমান এনে নিয়েছি, শুধুমাত্র আপনাকে নেতা বলে মেনে নিয়েছি, এজন্য আমাকে ঘরতে বার করে দিয়েছে, এজন্য আমার জমি জায়গা নিয়ে নিয়েছে, এজন্য আমার পরনের কাপড় নিয়ে নিয়েছে। এ যুবকেরা, আব্দুল উজ্জা বলেছিল, ইয়া
রাসূল আল্লাহ, আমার জমি জায়গা ঘর বাড়ি কিছুই নাই, আমি আজকে আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী বলেছিল, এ আব্দুল উজ্জা ঠিক আছে, তোমাকে আমার কাছে রেখে দেব, কিন্তু তোমার নামটাকে আগে পাল্টাতে হবে, কেননা তুমি উজ্জার বান্দা নয়, তুমি হলে আল্লাহ পাকের বান্দা। এজন্য আব্দুল উজ্জার নামকে পাল্টে নবী আমার নাম দিয়েছিল আব্দুল্লাহ। আজ থেকে আব্দুল উজ্জা উজ্জার বান্দা নয়, যে আল্লাহকে আমি মেনে নিয়েছি নবী, ওই আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ। আব্দুল উজ্জার নাম পাল্টে মোহাম্মদ রসুল দিয়েছে আব্দুল্লাহ, উজ্জার বান্দা নয়, আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে? মোহাম্মদ রসুল। তাহলে জমি ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে কি লস হয়েছে? আল্লাহ নবী বলেছিল, আব্দুল উজ্জা, তোমার নামকে পাল্টিয়ে আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা দিলাম। শুধু এটা নয়, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা ভাইরা, নবী যখন বলেছে আমি দুনিয়ায় শিক্ষক হয়ে এসেছি, শিক্ষার মর্যাদা অনেক আছে, আজকে আর আলোচনা করার সময় নাই, তো শিক্ষার মর্যাদা রাসূল অনেক দিয়েছে, তাই মুসলমান শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে। তাই আমি আমার কিছু ভাইকে নিয়ে একটা সংগঠন করেছি, আমি আমার নিজের জমির উপর একটা মাদ্রাসা করতে চাইছি। সংগঠনের ছেলেরা যথেষ্ট আমাকে সাথ দিচ্ছে, আশা করছি এই মাস থেকে কাজ শুরু করবে ইনশাআল্লাহ। আপনারাও যে যেমন পারেন একটু এই মাদ্রাসার জন্য সাথ দেন। আমার ভাই যাচ্ছে, যে যেমন পারেন 10 টাকা 20 টাকা দিয়ে একটু আপনি শরীক হয়ে যান। এই মাদ্রাসা বানানোটা সদকায়ে জারিয়া হবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনকে নিয়ে নাও, একটা ভাই ওঠেন একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি আসেন। न जाने क्या ये आलम है, हर की जानिबे उदासी है, कि मेरी रूह सदियों से फकद जन्नती की प्यासी है, फकद जन्नती की प्यासी है। न जाने क्या ये आलम है, हर की जानिबे उदासी है, कि मेरी रूह सदियों से फकद जन्नती की प्यासी है, फकद जन्नती की प्यासी है। मेरे या रब तमन्ना है, मुझे जन्नत में आना है, मेरे या रब तमन्ना है, मुझे जन्नत में आना है। तले अर्शे बरी एक खूबसूरत घर बसाना है, मुहम्मदुर रसूलुल्लाह को हमसाया बनाना है, सहाबा और शहीदों को गले से जा लगाना है। न जाने क्या ये आलम है, हर की जानिबे उदासी है, कि मेरी रूह सदियों से फकद जन्नती की प्यासी है, फकद जन्नती की प्यासी है। मैं अब शैतान की हर रास्ते से दूर जाऊंगा, हे मौला अब तुम्हारी रास्ते पर लौट आऊंगा। यही तस्कीन वो लुत्फ़े इबादत फिर से पाऊंगा, कि दुनिया की हर की चाहत मिटा कर मुस्कुराऊंगा। न जाने क्या ये आलम है,
हर की जानिबे उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है, फकत जन्नती की प्यासी है। अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বারা ভাইরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম যারা আমরা মুসলমান, ইসলাম ধর্মকে মানব, আমাদেরকে টার্গেট রাখতে হবে ইসলাম সম্পর্কে জানা। আজকে দুঃখের বিষয়, আমরা যারা ইসলামকে মানি, মুসলমান দাবি করি, আমাদের থেকে যারা ইসলামকে মানে না, যারা ইসলাম ধর্মকে মানে না, যারা হিন্দু গায়ের কওম, আমরা মুসলমান, আমাদের থেকেও ইসলাম সম্পর্কের বিষয় তারা বেশি জ্ঞান রাখে, তারা বেশি জ্ঞান রাখে। এজন্যই তো খ্রিস্টানদের সঙ্গে আমরা হেরে যাচ্ছি, এজন্য তো হিন্দুদের সঙ্গে আমরা হেরে যাচ্ছি। কিন্তু এই দুনিয়ায় অনেক ধর্ম রয়েছে, কোন ধর্ম কত সত্য, কোন ধর্মকে আমি ছোট করতে যাচ্ছি না, কিন্তু আমি যে ধর্মকে মেনে নিয়েছি, গর্বের সাথে বলতে পারি এই ধর্মের মতো দ্বিতীয় ধর্ম এই দুনিয়ার জমিনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? অনেকে বলে যে হিন্দু ধর্ম পুরনো ধর্ম, হিন্দু ধর্ম পুরনো ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তুমি কি মানো যে দুনিয়ার জমিনে সব থেকে শ্রেষ্ঠ মানুষকে? আজও গুগলে সার্চ করো, আজও গুগল ফোন, ওই ফোনের মধ্যে যে গুগল রয়েছে, গুগলে সার্চ করো, গুগলও বলবে পৃথিবীর মধ্যে সব থেকে মহামানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো মোহাম্মদ রসুল। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে হিন্দুরাও মানে যে মোহাম্মদ রসুল সব থেকে শ্রেষ্ঠ মহান ব্যক্তি। তাহলে তার কাছে আমার একটাই প্রশ্ন, যে তোমাদের হিন্দু ধর্ম পুরনো সত্য, কিছুক্ষণের জন্য আমি নাই মেনে নিলাম, কিছুক্ষণের জন্য মানলাম কি মোহাম্মদ রসুল শ্রেষ্ঠ, সবার থেকে মহান, এটা তুমি যখন মেনেছো, একটা মহান ব্যক্তি কখনো ভুল দলকে সাপোর্ট করতে পারে? জোরে বলে যে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ হলো কি করে? তার চলা ফেরা, ওঠা বসা বলাই কোনো নাই বলেই সে শ্রেষ্ঠ। অতএব সে শ্রেষ্ঠ হয়ে যখন একটা দলকে সাপোর্ট করে, সেটা কখনো খারাপ নয়। মোহাম্মদ রসুল যখন ইসলামকে সাপোর্ট করেছে, ইসলাম আগেও ছিল, আজও আছে, আলো জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাক তো অনেক দূরের কথা, আল্লাহ নিজে কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বাবাকে তোমাকে কত ভালোবাসে, আল্লাহ বাবাকে তোমাকে কত সম্মান দিয়েছে, বোঝার চেষ্টা করেন।